নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কুমড়ো চচ্চড়ির রেসিপি। কুমড়ো দিয়ে এইভাবে চচ্চড়ি কি আপনারা কোনোদিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই দেখতে হবে। তার জন্যে দেখুন, এখানে আমি কাঁচা লঙ্কা, কিছু রসুন আর আদা নিয়ে নিয়েছি। এই সমস্তগুলোকে থেঁতো করে নেব। আর কুমড়োগুলোকে দেখলেন একটু ছোট ছোট করে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কাটতে হবে। একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই করতে হবে সর্ষের তেলে। তেলের মধ্যে কুমড়ো সাইজেরই আমি আলু কেটে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে আলুটাকে দিয়ে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে বন্ধুরা মাথায় রাখবেন, ভাজার যেন কোনো রকম কালার না আসে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। আপনি সকালে ব্রেকফাস্টে লুচি রুটি পরোটা খাবেন, চিন্তা নেই, এসে গেছে কুমড়োর দুর্দান্ত স্বাদের চচ্চড়ির রেসিপি। তাছাড়াও গরম ভাতেও লাগবে, খেতে ভীষণ টেস্টি। একই তরকারিতে ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট তিনটেই সারতে পারেন। আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো কত ছোট ছোট করে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একই সাইজের কাটতে হবে কুমড়ো আর আলুকে। কুমড়োটা দিয়ে কুমড়োগুলোকে কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা একটু ভেজে নিতে হবে। তবে হাই ফ্লেম ভাজবেন, লো ফ্লেম করলে কিন্তু কুমড়ো গলে যাবে। আর একদম কচি কুমড়ো নিতে হবে, কচকচে, পেছনটা হবে সবুজ, ঠিক এই রকম। দেখতেই পাচ্ছেন লালচে কিন্তু নয়, হলুদ ভেতরটা, আর পেছনটা কিন্তু খোসা ছাড়ানোর পরে সবুজ থাকবে। এই রকম কুমড়ো কিন্তু আপনারা ব্যবহার করবেন। এবারে কুমড়ো আলুটাকে খুব ভালো করে ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ভাজা মানে এটাতে কিন্তু কোনো রকম কালার আসেনি, হালকা লালচে কালার আসতেই আমি তুলে নিচ্ছি। এখন যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরেটাকে 20 থেকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর একটা কালো জিরে ফোড়নের গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। দুটো শুকনো লঙ্কাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তবে চেলা করে নয়, গোটাই আমি ফোড়নটা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কার ঝালে কিন্তু এই চচ্চড়িটা ঝাল হবে, তবে খেতে টেস্টি হবে। এখন দেখুন বেশ কিছু কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি, আদা থেতো করে, আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো কুচি। সমস্ত কিছুকে খুব ভালো করে তেলের মধ্যে আগে নাড়াচাড়া করে ভাজতে হবে। যখন দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভাজার কারণে চলে গেছে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু পেঁয়াজ কুচি। মাথায় রাখবেন এখানে কাঁচা লঙ্কা থেতো করে ব্যবহার করতে হবে, এতেই তরকারির টেস্টটা হবে কিন্তু বন্ধুরা দ্বিগুণ। এখানে কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করা চলবে না, তবেই কিন্তু তরকারির আসল টেস্ট পাবেন। এবারে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে ভাজতে হবে, একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। প্লিজ বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিন্তু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে। সেই জন্যে আমি তরকারির পরিমাণে একেবারে লবণটা অ্যাড করে দিলাম। আপনারাও মাপসইটা বুঝে তবেই কিন্তু লবণটা ব্যবহার করবেন। আর ওদিকে কুমড়ো আলু ভাজার সময় আমি কোনো রকম কিন্তু লবণ ব্যবহার করিনি। আর এখন কথা বলতে বলতে দেখুন পেঁয়াজ, টমেটো বেশ ভাজা হয়ে গেছে, তবে একটু ক্রাঞ্চিনেস রয়েছে। কোনো রকম একদম লালচে ফ্রাই করতে যাবেন না, ঠিক এই রকম ভাজা হবে। এর মধ্যেই এবারে দিয়ে দিতে হবে আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে ভেজেছি পেঁয়াজ, রসুন, আদাটাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর ভেজে রাখা আলুটা। কুমড়ো আলুটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি লালচে করে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে ভাজিনি, আশা করি বুঝতে পারছেন। এবারে
কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। ঠিক কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে থাকবে হাফ চামচ গোটা জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর থাকছে হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করিনি, তবে আপনারা যদি কালারটার জন্য দিতে চান দিতে পারেন, তবে আমি বলবো বন্ধুরা লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে দেবেন, দিয়ে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে এটা করে খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়। এবারে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে, তার জন্যে কষাটা কিন্তু খুব ভালো হবে না গুঁড়ো মশলার সঙ্গে। এর জন্যে অল্প একটু এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে তারপরে আবারও আমি জল দিয়ে কষতে থাকবো। মাথায় রাখবেন বন্ধুরা, জল দিয়ে লো ফ্লেমে একটু যদি সবজি কষানো যায় তাহলে কিন্তু তার সেই তরকারির টেস্ট আসে দ্বিগুণ। অল্প একটু জল অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে। এখন বন্ধুরা আমাদের কষানোটা একেবারে রেডি হয়ে গেছে। প্লিজ বন্ধুরা এই রকম ঘরোয়া রান্না যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে কিন্তু সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি আপনারা দেখতে পাবেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল, তবে জলের পরিমাণটা বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন। একদম ঝোলও রাখা যাবে না, আর কুমড়োটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। সেই অনুযায়ী অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, আর ঠিক এই রকম মাখো মাখো তৈরি হবে। দেখুন আর একটুখানি জলটাকে শুকিয়ে নেবো, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। আমাদের রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, শুধুমাত্র এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি। আপনাদের যদি চিনি দিতে অপছন্দ থাকে স্কিপ করবেন, তবে যেহেতু এটা কুমড়োর তরকারি, সরি বন্ধুরা নিরামিষ বলে ফেলছিলাম, যেহেতু এটা কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। কত সুন্দর একটা কালার এসছে তরকারির, আর তরকারিটা দেখুন ওপর দিয়ে কিন্তু তেল ভাসতেও শুরু হয়ে গেছে সাইডে দেখুন, তার মানে তরকারি কিন্তু একেবারে রসে বসে কষে গেছে। এখন আমাদের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে বন্ধুরা আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দেবো আমার আজকের এই কুমড়োর চচ্চড়ির রেসিপি কেমন হলো। আশা করছি আপনাদের এই রেসিপি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের কুমড়োর তরকারিটা কেমন ছিল। পড়ে গেছে গরম, আর গরমের মধ্যে এই রকম কুমড়ো আলুর তরকারি আর সাথে যদি থাকে রুটি, পরোটা বা লুচি বা ভাত বা মুড়ি, সব কিছুই জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।